আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সকল জ্ঞান পিপাসু ছাত্রছাত্রী, দূরে কাছে যে যেখান থেকে দেখছেন, বিশেষ করে শিকল বাহাওয়াহিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার 2025 দাখিল পরীক্ষার্থী সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি গাণিতিক নতুন একটা বিষয় নিয়ে। এই বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ সবল রেখে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক দান করেছে। সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ সালাম পেশ করছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের উপর। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব 5 নং প্রশ্নের বিস্তারিত আলোচনা। সে আমাদের 5 নং প্রশ্নটা হচ্ছে আপনার বহুভুজ অঙ্কন করি। সেই বহুভুজটা আমি আপনাদের সামনে বিস্তারিত এখন আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের শেষের যে 3টি অপশন ছিল তার মধ্যে আয়তলেখ, বহুভুজ ও জীবরেখা। আমরা পূর্বের ক্লাসে আয়তলেখ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব বহুভুজ কেমনে আঁকতে হয়, কিভাবে আমাদের কাজ করতে হবে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আগের প্রশ্নের মতো 5 নং প্রশ্নের উত্তরের জন্য আমরা 1 নং ছক ব্যবহার করেছি। সেই ছকটি ব্যবহার করে আমরা বহুভুজ কেমনে কাজ করতে হয়, কেমনে আঁকতে হয়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমি আগের মতো ছকটি এঁকেছি। আগে যেরকম ছক শ্রেণীব্যাপ্তি ছিল, গণসংখ্যা ছিল, আমি এগুলা এঁকেছি। আমাদের এই বহুভুজের জন্য নতুন একটা বিষয় লাগবে, সেটা হচ্ছে মধ্যমান। মধ্যমানটা আমরা আগেই বের করেছি যখন আমরা গাণিতিক গড় বের করেছিলাম, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করেছিলাম, সেখানে আমরা মধ্যমান বের করেছি। সেই মধ্যমানটা এখানে আমাদের লাগবে। তাইলে বহুভুজ অঙ্কনের জন্য আমাদের 3টি কলাম লাগবে। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, একটা হচ্ছে মধ্যমান, একটা হচ্ছে গণসংখ্যা। তাইলে শ্রেণীব্যাপ্তিও আমাদের আগে বের করা ছিল, গণসংখ্যাও ছিল, মধ্যমানও আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে যেখানে আমরা গড় নির্ণয় করেছিলাম সেখানে আমরা বের করেছি। তাহলে আমাদের এখানে নতুন কিছু নাই। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করার সময় যেহেতু আমরা মধ্যমান বের করেছি, সেই মধ্যমানগুলো আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে আমি আবার একটু বলে দিচ্ছি মধ্যমান কেমনে বের করব। দোনোটা যোগ করে 2 দ্বারা ভাগ দিয়ে যা হবে সেটাই মধ্যমান। শ্রেণীব্যাপ্তি দোনোটা যোগ করে, উচ্চসীমা নিম্নসীমা দোনোটা যোগ করে 2 দ্বারা ভাগ দিয়ে যা পাবো সেটা হচ্ছে মধ্যমান। এভাবে আমরা মধ্যমানগুলা বের করেছি। করার পর এখন আমাদের মূল জিনিসটা হচ্ছে গ্রাফ। আমরা কেমনে গ্রাফে মান কি কি আমাদের বসাইতে হবে, কি কি লাগবে। তাহলে এখানে 2টি অক্ষ গ্রাফের মধ্যে, এদিকে হচ্ছে এক্স অক্ষ, এদিকে হচ্ছে ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমি 2টি অক্ষ ভাগ করেছি। তাহলে এক্স অক্ষ বরাবর আমার লিখতে হবে মধ্যমান, ওয়াই অক্ষ বরাবর আমার লিখতে হবে গণসংখ্যা। তাহলে আমরা আয়তলেখ আমরা গণসংখ্যা বসিয়েছিলাম, গণসংখ্যা আমাদের আছেই। তাইলে এক্স অক্ষ বরাবর আমরা আয়তলেখের মধ্যে আমরা বসিয়েছিলাম অবিচ্ছিন্ন মান। সেই অবিচ্ছিন্ন মানের পরিবর্তে আমরা বসাবো মধ্যমান। তাহলে প্রথম মধ্যমান হচ্ছে 47, এরপরের মধ্যমান হচ্ছে 52, এরপরের মধ্যমান হচ্ছে 57, এরপরের মধ্যমান হচ্ছে 62, এরপরের মধ্যমান হচ্ছে 67, এরপরের মধ্যমান হচ্ছে 72। তাইলে এইভাবে আমরা মধ্যমানগুলা বের করেছি। মধ্যমানগুলো আমরা এক্স অক্ষ বরাবর লিখেছি। এখন আমি ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যাগুলো বসাবো। এখন 47-এর মধ্যে আমার গণসংখ্যা কত? 47-এর মধ্যে আমার গণসংখ্যা হচ্ছে 1। তাহলে আমি এক গড় যেখানে আছে সেখানে আমি কি করেছি? বিন্দু দিয়েছি। এরপরে 52 বরাবর আমার গণসংখ্যা হচ্ছে 3। আমি ছোট ছোট 3 গড় নিয়েছি, 3 গড়ের মধ্যে আমি বিন্দু দিয়েছি। এরপরে 57-এর মধ্যে আমার গণসংখ্যা হচ্ছে 11। 11 ছোট ছোট ক্ষুদ্রতম 11টি গড়ের মধ্যে আমি কি দিয়েছি? বিন্দু দিয়েছি। এরপরে 62-র মধ্যে আমার গণসংখ্যা হচ্ছে 22। আমি ছোট ছোট 22 গড়, ক্ষুদ্রতম 22 গড়ের মধ্যে আমি গিয়ে বিন্দু দিয়েছি।
67-র মধ্যে আমার গণসংখ্যা হচ্ছে আমার 7, 7 ঘরের মধ্যে আমি গিয়ে বিন্দু দিয়েছি। এরপরে 72-এর মধ্যে আমার গণসংখ্যা হচ্ছে 5, আমি 5 ক্ষুদ্রতম 5টি ঘরের মধ্যে গিয়ে আমি বিন্দু দিয়েছি। তাইলে এই বিন্দু দেওয়ার পর বিন্দুগুলো যেখানে যেখানে গিয়েছে ওখানে আমি স্কেল দিয়ে যোগ করে শেষ পর্যন্ত আমি এক চক্কর সাথে লাগিয়ে দিয়েছি। তাহলে আমাদের এখানে বহুভুজটা হয়ে গেছে। এখন আমি 47-এর আগে এদিকে ডট ডট দিছি কেন? কারণ 47-এর আগে আমাদের আরো অনেকগুলো সংখ্যা আছে যা আমি আয়তলেখের মধ্যে উল্লেখ করেছিলাম। তাইলে ওই জন্য আমি এদিকে ডট ডট দিয়ে বুঝিয়েছি। এদিকে সামনে আরো কি আছে? সংখ্যা আছে। এখন আমি এক ঘরের জন্য এক মান নিয়েছি, এক মানের জন্য আমি এক ঘর নিয়েছি, 3 মানের জন্য 3 ঘর নিয়েছি। আমার যদি এখানে গণসংখ্যা যদি আরো বেশি হতো, গণসংখ্যা যদি আমার আরো বেশি হতো, তাহলে আমি হয়তো ঘর কমাই ফেলতাম, 2 মানের জন্য এক ঘর নিতাম। আমার যেহেতু এখানে সর্বোচ্চ 22 পর্যন্ত আছে, তাহলে আমি 1 মানের জন্য এক ঘর নিতে পারি। সেই জিনিসটা আমি এখানে লিখেছি। x অক্ষ বরাবর মধ্যমান বা মধ্যবিন্দু এবং y অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম এক ঘরকে এক একক ধরে গণসংখ্যা বসিয়ে বহুভুজ অঙ্কন করি। সেই কথাটা আমি এখানে লিখেছি। আমি আবার বলতেছি, আমি 1 মানের জন্য এক ঘর নিয়েছি, 3 মানের জন্য 3 ঘর। যদি আমার আরো এখানে গণসংখ্যা যদি আরো বেশি থাকতো, 40, 50 ওরকম থাকতো, তাহলে আমি ঘর কমাতাম, প্রতি 2 মানের জন্য এক ঘর নিতাম। কারণ আমার যদি আমি 50 যদি গণসংখ্যা সর্বোচ্চ থাকতো, তাহলে আমার গ্রাফটা অনেক বড় হয়ে যেত, তখন আমি মানটা গড়টা কমিয়ে ফেলতাম। তাহলে এখন 1 মানের জন্য এক ঘর নিয়েছি, তখন আমি 2 মানের জন্য এক ঘর নিতাম, তাহলে 50 মানের জন্য 25 ঘর হইতো। এখন আমার 22, আমি যেই এখন 1 মানের জন্য এক ঘর নিয়েছি, তাহলে আমার 25 যদি থাকতো, 25 মানের জন্য 25 ঘর হইতো, 50 মানের জন্য 50 ঘর হইতো। এখন আমি যদি 50 হইতো, তখন আমি কমায় ফেলতাম ঘর, 2 মানের জন্য এক ঘর, তাহলে আমার 50 মানের জন্য ঘর হইতো কত? 25। এভাবে আমরা যখন গণসংখ্যাগুলো বেশি হবে, আমরা ঘর কমায় ফেলবো। গণসংখ্যা কম হলে আমরা প্রতি এক ঘরের জন্য 1 মানের জন্য এক ঘর নিব। তাইলে আমি সবাইকে এই জিনিসটা মনোযোগ দিয়ে দেখার জন্য, এই জাতীয় যত অঙ্ক, গাইড, সাজেশন, আপনার মডেল কোয়েশ্চন, টেস্ট পেপারে যা আছে, টেস্ট পেপারে আমাদের যত অঙ্ক আছে, মডেল টেস্টে যত অঙ্ক আছে, বিভিন্ন বইতে যত অঙ্ক আছে, এই বহুভুজ জাতীয় যত অঙ্ক আছে, সবগুলো যখন আমরা প্র্যাকটিস করব, তখন আমাদের জিনিসটা আয়ত্ত চলে আসবে। আমার কথাগুলো কেমনে লিখতে হবে, বৃত্ত মানে আমার বিন্দুগুলো কেমনে বসাইতে হবে, যখন আমরা বেশি বেশি বারবার প্র্যাকটিস করব, তখন আমাদের জিনিসগুলো আয়ত্তে চলে আসবে। সকলকে ভালোভাবে প্র্যাকটিস করার জন্য অনুরোধ জানিয়ে, সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে, বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘ আয়ু কামনা করে, আমার জন্য দোয়া কামনা করে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।